ভাই বিশ্বাস করবেন না, এই ঘরোয়া উপায়, প্রাকৃতিক উপায় দাঁত ব্রাশ করার পরে এত আরাম আর এত পরিষ্কার হবে আমি কখনো ভাবতেও পারিনি। ঘুম থেকে উঠেই মানুষের দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে দাঁত ব্রাশ করা। এটা মানুষের জীবনের সাথে মিশে গেছে। তাই আমারও আজকে ভুল হয়নি, ঘুম থেকে উঠেই আর কি ফেসটা হাতে নিয়ে নিলাম, ব্রাশ হাতে নিয়ে নিলাম। কিন্তু তারপরে চিন্তা করলাম এই মেডিপ্লাস তো তেমন একটা ভালো না, এটাতে নাকি সবচেয়ে ভেজাল পাওয়া গেছে। তাই চিন্তা করলাম এই মেডিপ্লাস দিয়ে আজকে আর দাঁত ব্রাশ করবো না। তাই যে বাবা সেই কাজ, চলে গেলাম বাইরে প্রাকৃতিক উপায়ে আজকে দাঁত ব্রাশ করব। তো চিন্তা করলাম প্রাকৃতিক উপায় কি, তো মনে মনে ভাবলাম অনেক উপায়ই তো দাঁত ব্রাশ করা যায়। তো আজকে নতুন ভাবে আর কি গাছের পাতা দিয়ে, আম পাতা দিয়ে আমরা দাঁত ব্রাশ করব। তো কি আর করবো ভাই, এত কষ্ট করতেছি, তারপর আম পাতা আর কি গাছের থেকে ছিঁড়তে পারছি না, এত শক্ত। এত শক্ত হওয়ার কারণ কি, আজকে আমরা আম পাতা দিয়ে দাঁত ব্রাশ করবো তাই এত শক্ত হয়ে গেছে কিনা বুঝতে পারছি না। তো ভাই আজকে দাঁত ব্রাশ করার জন্য আর কি আমি আর আমার ভাতিজাই আছে একসাথে, দুজনেই আর কি সিদ্ধান্ত নিয়েছি গাছের পাতা দিয়ে আজকে দাঁত ব্রাশ করে আজকে আর কি দেখবো কি অবস্থা। আসলে বাজারে যে পেস্ট পাওয়া যায় ওটার থেকে কি গাছের যে উপাদান আছে এটা কি ভালো নাকি খারাপ, দুইজনে আর কি দুইটা নিয়ে নিলাম গাছের পাতা, আমি একটা, আমার ভাতিজা একটা। অল্প কিছু সময় আর কি দাঁত দিয়ে চিবিয়ে নিতে হয়, চিবিয়ে নেওয়ার পরে আর কি এটা দিয়ে আপনি দাঁত ব্রাশ করতে পারবেন। তো দুজনে আর কি ট্রাই করতেছিলাম, আমি প্রথমে আর কি একটু ঘষাঘষি করতেছিলাম, তারপর আমার ভাতিজাকে বললাম তুইও একটু কর। তো ভাতিজাও দেখতেছি যে আমার মতো ঘষাঘষি করতেছে। পরে ভাতিজা আর কি বললো যে চাচ্চু এটাতে তো ভালোই হচ্ছে, এটা তো খারাপ না, অনেক ভালো কচকচে লাগতেছে দাঁতের ভিতরে। ভাই বিশ্বাস করবেন না, এই ঘরোয়া উপায়, প্রাকৃতিক উপায় দাঁত ব্রাশ করার পরে এত আরাম আর এত পরিষ্কার হবে আমি কখনো ভাবতেও পারিনি। আপনি যদি একবার ট্রাই না করেন বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর পরিষ্কার হয়। তো আমি অবাক হয়ে গিয়েছিলাম যে কি অবস্থা, এত সুন্দর তো হওয়ার কথা না। নিজে ভালো করে মুখ ধুইতে গেলাম, মুখটা ধুয়ে এসে বাসায় এসে তারপরে তোয়ালা দিয়ে নিজের মুখটা মুছে ফেললাম, তারপরে নিজের দাঁত নিজে দেখে নিজেই অবাক, এত সুন্দর হবে কল্পনাও করতে পারিনি।